রাধে রাধে। নিজের সাথে নিজের বন্ধুত্ব, একা থাকার 8টি জাদুকারী উপায়। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, বরং এটি নিজের সাথে নিজের বন্ধুত্ব গড়ার একটি চমৎকার সুযোগ। প্রখ্যাত দার্শনিকরা মনে করেন, একা থাকা মানুষের মানসিক বিকাশ এবং সৃজনশীলতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। মানুষ একা থাকলে কেন বেশি সুখী হতে পারে, তার 8টি কারণ সম্পর্কে আজ আমি আলোচনা করব। নিজের সাথে পরিচয়। ভিড়ের মধ্যে আমরা প্রায় অন্যদের মতামত এবং চাহিদার নিচে চাপা পড়ে যাই। একা থাকলে আপনি নিজেকে আরও গভীরভাবে জানতে পারেন। আপনার ভালো লাগা, মন্দ লাগা এবং জীবনের লক্ষ্য কী, তা একা থাকলেই স্পষ্টভাবে বোঝা যায়। 2. মানসিক প্রশান্তি ও মানসিক চাপ কমানো। অন্যদের সাথে থাকলে সামাজিক প্রত্যাশা পূরণের একটি চাপ থাকে। একা থাকলে কোনো কৈফিয়তদারি দিতে হয় না। এটি মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং সোশ্যাল অ্যাংজাইটি বা সামাজিক উদ্বেগ কমিয়ে মানসিক শান্তি ফিরিয়ে আনে। সৃজনশীলতার বিকাশ। একা থাকলে পৃথিবীর বড় বড় আবিষ্কার বা লেখালেখি কিন্তু নির্জনেই হয়েছে। একা থাকলে চিন্তার গভীরতা বাড়ে। যখন ট্রাভেল থাকে না, তখন মস্তিষ্ক নতুন নতুন আইডিয়া তৈরি করতে পারে। সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। একা থাকলে আপনাকে অন্যর মর্জির উপর নির্ভর করতে হয় না। আপনি কি খাবেন, কোথায় যাবেন বা কিভাবে সময় কাটাবেন, প্রতিটি সিদ্ধান্ত আপনার নিজের। এই স্বাধীনতা মানুষের আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দেয়। কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি। গবেষণায় দেখা গেছে, মানুষের উপস্থিতিতে কাজ করার চেয়ে নিরিবিলি পরিবেশে কাজ করলে বেশি মনোযোগ দেওয়া যায়। কোনো বাধা ছাড়া কাজ করলে কাজ দ্রুত শেষ হয় এবং কাজের মানও ভালো হয়। পরনির্ভরশীলতা হ্রাস। একা থাকার অভ্যাস মানুষকে মানসিকভাবে স্বাবলম্বী করে তোলে। খুশির জন্য আপনি যখন অন্যের উপর নির্ভর করা বন্ধ করে দেন, তখন আপনার আবেগীয় নিয়ন্ত্রণ নিজের হাতে চলে আসে। এটি আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে। অন্যদের সাথে সম্পর্কের উন্নতি। শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। একা সময় কাটালে আপনি নিজের আবেগগুলো ভালোভাবে বুঝতে পারেন। ফলে যখন আপনি অন্যদের সাথে মেশেন, তখন আপনি আরও ধৈর্যশীল এবং সহানুভূতিশীল হতে পারেন, যা আপনার সামাজিক সম্পর্কগুলোকে আরও মজবুত করে। প্রাণ শক্তি সঞ্চয়। মানুষের সাথে মেলামেশা করলে অনেক সময় মানসিক শক্তি ব্যয় হয়, বিশেষ করে অন্তর্মুখী মানুষের ক্ষেত্রে। একা থাকা হলো নিজের ব্যাটারি রিচার্জ করার মতো। এতে নতুন করে কাজ করার শক্তি পাওয়া যায়। একটি ছোট কথা, একা থাকা মানেই সমাজ বিচ্ছিন্ন হওয়া নয়। এটি হলো নিজেকে ভালোবাসার একটি প্রক্রিয়া। যে মানুষ নিজের সাথে সময় কাটিয়ে সুখী হতে পারে, তাকে পৃথিবীর কোনো পরিস্থিতি সমাজ হার মানাতে পারে না। একা থাকাকালীন সময়কে উপভোগ করার 5টি উপায় আজ আমি তুলে ধরছি। 1. নতুন কোনো শখ বা স্কিল শিখুন। একা থাকা মানেই অফুরন্ত সময়। এই সময়ে আপনি এমন কিছু শিখতে পারেন যা
অনেক দিন ধরে করবে ভেবেছিলেন, যেমন কোনো নতুন ভাষা শেখা বা রান্না করা, ছবি আঁকা, গিটার বা কোনো বাদ্যযন্ত্র শেখা। এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। 2. বই পড়ার অভ্যাস করুন। বই হলো মানুষের শ্রেষ্ঠ বন্ধু। একটি ভালো বই আপনাকে অন্য এক জগতে নিয়ে যেতে পারে। সাহিত্য, আত্ম উন্নয়নমূলক বা রহস্য গল্প যা আপনার ভালো লাগে তা পড়ুন। এতে জ্ঞানের পাশাপাশি চিন্তার গভীরতা বাড়ে। ডেট উইথ মাই সেলফ। ডেট উইথ ইয়োর সেলফ। একা থাকা, নিজের প্রিয় কোনো রেস্টুরেন্টে খেতে যান বা সিনেমা দেখতে যান। শুরুতে একটু অদ্ভুত লাগলেও এটি নিজের উপর নিয়ন্ত্রণ এবং স্বাধীনতা উপভোগ করতে শেখায়। নিজের সঙ্গ উপভোগ করতে শেখা জীবনের সবচেয়ে বড় 4. ডায়েরি বা জার্নাল লেখা। আপনার মনে সারাদিন যা চলছে তা কাগজে লিখে ফেলুন। নিজের চিন্তা, ভবিষ্যৎ পরিকল্পনা বা সারা দিনের ভালো লাগার মুহূর্তগুলো লিখে রাখলে মন হালকা হয় এবং নিজের আবেগগুলো পরিষ্কার বোঝা যায়। 5. ডিজিটাল ডিটক্স। একা থাকার সময়টুকু ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। কুলিং করার বদলে জানালা দিয়ে আকাশ দেখুন বা একটু হাঁটতে বের হন। প্রকৃতির সাথে সময় কাটালে মন দ্রুত চনমনে হয়ে ওঠে। একটি ছোট টিপস, একা থাকার সময় নেতিবাচক চিন্তা এলে গান শুনুন বা ঘর গোছানোর মতো ছোট্ট কাজে নিজেকে ব্যস্ত রাখুন। দেখবেন আপনি আগের চেয়ে অনেক বেশি ফুরফুরে অনুভব করছেন। নিজের সাথে নিজের বন্ধুত্ব এইভাবেই গড়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। আপনাদের সম্পর্কের কোনো বিশেষ গল্প থাকলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।